১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও ১ আউন্স স্বর্ণের দাম ছিল $৩৫। তখন মার্কিন ডলার ছাপানোর বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের মজুত রাখতে হতো। তবে বিভিন্ন খরচ মেটাতে গিয়ে ওয়াশিংটনকে বিপুল পরিমাণ ডলার ছাপাতে হয়, ফলে সেই মজুত রাখা সম্ভব হচ্ছিল না। এতে ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সিদ্ধান্ত নেন ডলারের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ মজুদ না রাখার, যা নিক্সন শক নামেও পরিচিত। এই পদক্ষেপের পর ডলারের মতো কাগজে মুদ্রার চাইতে স্বর্ণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল সবার কাছে। এতে চাহিদা বেড়ে ১৯৮০ সালে ১ আউন্স স্বর্ণের দাম পৌঁছে যায় $৮৫০। বর্তমানে সেই স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি আউন্স প্রায় $৪,০০০। একসময় যেখানে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের বিনিময়ে মিলত ডলার, ৫ দশকেরও বেশি সময় পরে এসে সেই ডলার বিক্রি করেই স্বর্ণ কিনছেন সাধারণ মানুষ। ডলারের চেয়ে এখন স্বর্ণের রিজার্ভকে নিরাপদ মনে করছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। এক বছর আগেও ১ মিলিয়ন রুপিয়া ছিল স্বর্ণের দাম, এখন ২ মিলিয়ন রুপিয়া। লাভ ক্ষতির চিন্তা করব না, নগদ অর্থ থাকলেই স্বর্ণ কিনব। আগে ১,০০০ ইউয়ানে ৩ গ্রাম স্বর্ণ কিনতে পেরেছে মানুষ, এখন ১ গ্রাম কিনতে হচ্ছে। এরপরও নগদ অর্থ দিয়ে মানুষ স্বর্ণ কিনছে। স্বর্ণ কখন কিনব, কখন বিক্রি করব এই সিদ্ধান্ত নেওয়া সহজ। ব্যাংকে অর্থ জমা রাখলে ঝুঁকি থাকে, কিন্তু যুদ্ধ শুরু হলে স্বর্ণ বিক্রি করতে পারবো। স্বর্ণের দাম বাড়া ও কেনার এই হিড়িককে আশঙ্কাজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে, এতে এর মূল্যমান যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের চেয়ে বেশি হয়ে গেছে। পূর্বাভাস মিলছে স্বর্ণের দাম ২০২৬ সালে ৫,০০০, ২০৩০ সালে $১০,০০০ পৌঁছাবে। এমন অবস্থায় স্বর্ণ কিনতে হলে কিছু বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন তারা। স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে বিশ্লেষকরা স্পট মার্কেট, ফিউচার মার্কেট, এক্সচেঞ্জ ট্রেড প্রোডাক্টস, বার ও কয়েনের দাম পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন। বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে স্পট মার্কেটে বড় ব্যাংক থেকে স্বর্ণ কেনে বৃহৎ ক্রেতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। স্বর্ণের বাজারের সবচেয়ে প্রভাবশালী সংস্থা লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক এই সংস্থা দিনে ২ বার স্বর্ণের দাম সমন্বয় করে। বিনিয়োগকারীদের নজর রাখতে হবে ইউএস ফিউচার মার্কেটেও, যেন ভবিষ্যতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা যায়। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের অংশ কমোডিটি এক্সচেঞ্জ ইনক এখন পর্যন্ত বৃহত্তম ফিউচার মার্কেট। এশিয়ার ফিউচার মার্কেট নির্ধারণে ভূমিকায় রয়েছে সাংহাই ফিউচার এক্সচেঞ্জ, টোকিও কমোডিটি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড বা পণ্য স্বর্ণের দামের সমমূল্য দেয়। স্বর্ণ হাতে না পেয়েও এই তহবিলে বিনিয়োগ করে স্বর্ণে বিনিয়োগ নিশ্চিত করতে পারেন বিনিয়োগকারীরা। স্বর্ণের বিনিময়ে এক্সচেঞ্জ ট্রেড তহবিলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ হয়েছে $৬৪ বিলিয়ন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে শুধু সেপ্টেম্বর মাসেই যা ছিল $১৭ বিলিয়ন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।